মালয়েশিয়ার দালাল চক্র বন্ধের উপায় নিশ্চিত করেছে ও চালুর তারিখ ঘোষণা করেছে। কোন খাতে কর্মী নেবে, নতুন নিয়ম ঘোষণা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি মালয়েশিয়া যেতে আগ্রহী প্রতিটি কর্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অবশেষে মালয়েশিয়া সরকার এমন কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছে যার মাধ্যমে দালাল চক্র বন্ধ করার উপায় নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে কলিং ভিসা চালুর তারিখ ঘোষণা করা হয়েছে এবং কোন কোন খাতে কর্মী নেওয়া হবে সে বিষয়েও স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে মালয়েশিয়া ভিসা মানেই ছিল দালাল, অতিরিক্ত টাকা আর প্রতারণার ভয়। অনেকেই কষ্টের টাকা দিয়ে সর্বস্ব হারিয়েছেন। এই বাস্তবতা মাথায় রেখেই এবার ভিসা প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন এই ব্যবস্থার মূল লক্ষ্য হল প্রকৃত শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং মধ্যস্থতাভোগীদের পুরোপুরি বাদ দেওয়া। প্রথমেই যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে তা হল দালাল চক্র বন্ধের কৌশল। নতুন নিয়ম অনুযায়ী কলিং ভিসার পুরো প্রক্রিয়া ডিজিটাল করা হয়েছে। আবেদন, যাচাই, মেডিকেল, বায়োমেট্রিক সবকিছুই নির্দিষ্ট অনলাইন সিস্টেমে সম্পন্ন হবে। এতে করে হাতে হাতে ফাইল দেওয়া, গোপনে নাম ঢোকানো বা টাকা নিয়ে কাজ করানোর সুযোগ আর থাকবে না। প্রতিটি আবেদন আলাদা আইডির মাধ্যমে ট্র্যাক করা যাবে, ফলে স্বচ্ছতা নিশ্চিত হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল কেবলমাত্র সরকার অনুমোদিত বৈধ এজেন্সির মাধ্যমেই কলিং ভিসার আবেদন গ্রহণ করা হবে। অবৈধ এজেন্সি বা দালালের মাধ্যমে কেউ আবেদন করলে সেই ফাইল সরাসরি বাতিল হবে। এর ফলে নিশ্চিত ভিসা বা আজ টাকা দিন কাল ফ্লাইট এই ধরনের প্রতারণামূলক কথার অবসান ঘটবে। এখন আসি সবচেয়ে আলোচিত বিষয়, কলিং ভিসা চালুর তারিখ নিয়ে। সংশ্লিষ্ট ঘোষণায় জানানো হয়েছে মালয়েশিয়া কলিং ভিসার কার্যক্রম নতুন বছরের জানুয়ারি মাস থেকেই ধাপে ধাপে শুরু হবে। জানুয়ারি থেকেই অফিসিয়ালভাবে আবেদন গ্রহণ করা হবে এবং তার পরবর্তী ধাপে মেডিকেল, বায়োমেট্রিক ও অন্যান্য প্রক্রিয়া এগিয়ে যাবে। এই ধাপে ধাপে শুরু করার মূল উদ্দেশ্য হল কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা যেন না হয়। এবার আসি কোন কোন খাতে কর্মী নেওয়া হবে সেই বিষয়ে। নতুন ঘোষণায় বলা হয়েছে প্রাথমিকভাবে কয়েকটি নির্দিষ্ট খাতে কর্মী নেওয়া হবে। এর মধ্যে রয়েছে নির্মাণ খাত, ম্যানুফ্যাকচারিং বা কারখানা খাত, প্ল্যান্টেশন বা কৃষিভিত্তিক কাজ, সার্ভিস সেক্টর এবং সীমিত আকারে ক্লিনিং ও লজিস্টিক্স খাত। এসব খাতেই মালয়েশিয়ায় বর্তমানে শ্রমিকের চাহিদা বেশি এবং সেখান থেকেই কর্মী নেওয়া শুরু হবে। নতুন নিয়ম অনুযায়ী বেতন ও কাজের শর্তেও কিছু পরিবর্তন আনা হয়েছে। কাজের ধরন অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে, স্কিল্ড ও আনস্কিল্ড কর্মীর জন্য বেতনে ভিন্নতা থাকবে এবং ওভারটাইম ও অন্যান্য সুবিধা আলাদা করে উল্লেখ করা হবে। এতে করে কর্মীরা আগের চেয়ে তুলনামূলকভাবে স্বচ্ছ ও ন্যায্য চুক্তির আওতায় কাজ করার সুযোগ পাবে। সবশেষে প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের প্রতি একটি গুরুত্বপূর্ণ অনুরোধ। এই সময়ে কোনো গুজব, ফেসবুক পোস্ট বা মৌখিক আশ্বাসে বিশ্বাস করে টাকা দেবেন না। কেবলমাত্র অফিসিয়াল ঘোষণা ও বৈধ এজেন্সির মাধ্যমেই সিদ্ধান্ত নিন। ধৈর্য ধরুন, সঠিক তথ্য যাচাই করুন। ইনশাল্লাহ এই নতুন ব্যবস্থার মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার পথ আরও নিরাপদ ও স্বচ্ছ হবে এবং দালাল চক্রের বিরুদ্ধে এই পদক্ষেপ বহু মানুষের স্বপ্ন পূরণে সহায়ক হবে। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে লিখে জানাবেন।